Bismillahirrahmanirrahim. Assalamualaikum viewers. আমি মোহাম্মদ সাকিব হোসেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেনিং বিডি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল বিষয়টি কি। জি দর্শক, আজকের ভিডিওর মূল বিষয়টি হচ্ছে আপনারা খুব সহজে ক্র্যাক ফাইল সহকারে 2D 3D সফটওয়্যারগুলো ডাউনলোড করবেন। এই বিষয়টি আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনে একটি ক্লিক দিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন খুব সহজে পেতে পারেন। তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। তো প্রথমে আমরা একটা ব্রাউজারে প্রবেশ করব। এখানে দেখতে পাচ্ছেন ক্রোম, গুগল ক্রোম, একটা হচ্ছে মজিলা ফায়ারফক্স এটা আছে। তো আমরা এখান থেকে মজিলা ফায়ারফক্সে প্রবেশ করব। এখান থেকে মজিলা ফায়ারফক্স যাওয়ার পরে আমরা কি করব, একটা ওয়েবসাইটে যাব, এটা হচ্ছে গেট ইনটু পিসি। গেট ইনটু পিসি এখানে টেক্সট করব গেট ইনটু পিসি। গেট ইনটু পিসি লেখার পরে সার্চ করব। সার্চ করার পরে দেখেন এখানে আসছে গেট ইনটু পিসি। প্রথম যে অপশনটা আসছে ডাউনলোড লেটেস্ট সফটওয়্যার যেটা আসছে এটার উপর একটা ক্লিক করব। দেওয়ার পরে দেখেন আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসছে। এই সফটওয়্যারটা ডাউনলোড করার আগে আমাদের একটা কাজ করতে হবে। আমাদের পিসির যে উইন্ডোজের যে রিয়েল টাইম প্রোটেকশন যেটা আছে ওটা অফ করে নিতে হবে। যদি অফ না করি তাহলে আমাদের সফটওয়্যারটি যে ক্র্যাক ফাইল ওটা একটা নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। তো সেই জন্য আমরা কি করব, ওটা অফ করে নেব। অফ করার জন্য আমরা কি করব, দেখেন এই কর্নার থেকে আমরা কি করব, এই সেটিংস, সেটিংস থেকে কোথায় যাব, এই যে সেটিংস, আমার এটা সেটিংস থেকে আপডেট সিকিউরিটিতে যাব। আপডেট সিকিউরিটি, এখান থেকে আমরা কি করব, উইন্ডোজ, এই যে উইন্ডোজ সিকিউরিটি, উইন্ডোজ সিকিউরিটি, এখান থেকে আমরা কোথায় যাব, ভাইরাস দা প্রোটেকশন। ভাইরাস দা প্রোটেকশনে যাওয়ার পর আমরা কি করব, দেখেন এই যে ম্যানেজ সেটিং। ম্যানেজ সেটিং থেকে আমরা এই যে রিয়েল টাইম প্রোটেকশন এটা অফ করে দেব। এই যে অন আছে দেখতে পাচ্ছেন, এটা আমরা একটা ক্লিক করে অফ করে দেব। ইয়েস অপশনটা ইয়েস না আসবে, এখানে আমরা ইয়েস করে দেব। দেওয়ার পরে এটা মিনিমাইজ করে রাখবো। আমরা আবার মজিলা ফায়ারফক্স যে ব্রাউজারে গিয়েছিলাম ওখানে যাব। যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের গেট ইনটু পিসিতে প্রবেশ করার পরে এই ইন্টারফেসটা আসবে। তো এখানে কর্নার দেখতে পাচ্ছেন একটা সার্চ বক্স, এখান থেকে আমরা সফটওয়্যারগুলো সার্চ করব। কারণ প্রথম আমি সাপোজ দেখা দিচ্ছি AutoCAD দিয়ে, কারণ AutoCAD কত ভার্সন, যে কোনো ভার্সন দিতে পারি। 2018 ভার্সনটা দিলাম, AutoCAD 2018। তারপর গো, এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে প্রথমে চলে আসছে AutoCAD 2018 ভার্সনটা, এটার উপর একটা ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে আমরা নিচের দিকে আসবো। দেখেন নিচে আমরা স্ক্রল করব মাউসের স্ক্রল বারটা দিয়ে। এই যে এখানে নিচে আসার পরে দেখেন এই যে ডাউনলোড নাও, এই ডাউনলোড নাও ক্লিক করে দেব। দেওয়ার পরে দেখেন ডাউনলোড প্রসেসিংটা স্টার্ট হবে। এটা ডাউনলোড হওয়ার পর আপনাদের এটা জিপ ফাইল আকার আসবে। ওটা জিপটাকে ভেঙে নিতে হবে। একটা পাসওয়ার্ড থাকবে, ওটা হচ্ছে 123। এটা মানে ফাইলটা আলাদা করার পাসওয়ার্ডটা হচ্ছে 123। এই ডাউনলোডিং নাও দেওয়ার পরে কন্টিনিউ। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোডিং স্টার্ট। তো এটা ডাউনলোড হওয়ার পরে এরকম জিপ ফাইল আকার আসবে, তখন এটাকে ভেঙে নিতে হবে। 123 এটার পাসওয়ার্ড। তো সেম ভাবে আপনারা চাইলে যে কোনো সফটওয়্যার এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা দেখেন আমরা এখান থেকে 3ds max 2020 ভার্সনটা সার্চ দেব। এখান থেকে গো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অটোডিস্ক 3D Max 2020
ক্লিক করার পরে নিচে আসার পর সেম প্রসেসে আমরা কি করব, যে ডাউনলোডে ক্লিক করে দেব। দেওয়ার পরে যে দেখেন এখানে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর ডাউনলোডিং প্রসেসটা স্টার্ট হবে। কিন্তু ডাউনলোড নাও দেখতে পাচ্ছেন, এটা আমাদের AutoCAD যেটা ডাউনলোড দিয়েছিলাম ওটা ডাউনলোড হচ্ছে। আমাদের এখন 3D Maxটা স্টার্ট হবে। এই দেখতে পাচ্ছেন 3D Max 2020 ভার্সনটা স্টার্ট হয়েছে। তো এইভাবে আমরা সকল সফটওয়্যারগুলো ডাউনলোড করতে পারবো এখান থেকে। SketchUp, Lumion সব সফটওয়্যারগুলো, এনি সফটওয়্যার সেম প্রসেসে এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। জাস্ট গেট ইনটু পিসির ওয়েবসাইট আসার পরে কর্নারে সার্চ অপশনে সার্চ করার পরে আপনারা এখান থেকে সেম প্রসেস ডাউনলোড করে নিতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। আমি নেক্সটে সকল সফটওয়্যারগুলোর ইনস্টলিং প্রসেস আপনাদের মাঝে শেয়ার করব। কিভাবে ক্র্যাক করতে হয়, কিভাবে সফটওয়্যার ইনস্টল করে পার্মানেন্ট করতে হয়, পুরোটা আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, আবারও বলছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনে একটু ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন খুব সহজে পেতে পারেন। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।